গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ রেডি হয়ে নিয়েছি, আজকে একটু যাবো নিউ মার্কেটে যাবো হচ্ছিল, তো নানান কিছু মানে আর যাওয়া হয়নি, আজকে যাব। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, তো চলো এই যে রেডি হয়ে নিয়েছি। এদিকে এই যে ছেলে আর মা, তোমরা তিনজনেই যাবো। তো নেমে পড়েছি হাওড়া স্টেশনে, তো এবার মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি। 11 নম্বরে ট্রেন দিয়েছিল আমাদের, 12টা প্রায় বেজেই গেছে, 12টা বাজে না, 12:05। এত লেট হয় ট্রেনে, আর মেট্রোর উদ্দেশ্যে যাই। 15 নম্বর প্ল্যাটফর্মের অপোজিট সাইডেই রয়েছে এই মেট্রো স্টেশন। তো সামনেই সিঁড়ি রয়েছে, এসকালেটরের ব্যবস্থাও আছে। আর লুকটা দেখো, চারপাশে দারুণভাবে সাজানো, এত সুন্দরভাবে আর্ট করা হয়েছে, দারুণ লাগছে আর্টটা দেখতে। তো এবার আমরা নিচে পৌঁছে গেছি, তো এবার টিকিটটা কাটবো। চলো এবার টিকিট কাউন্টারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ব্যাগ চেকিং চলছে, আর এইদিকে আছে তোমার মানে স্মার্ট কার্ডেরও ব্যবস্থা, স্মার্ট কার্ডেও টিকিট কাটা যায়। তো আমরা টিকিট কাউন্টারে লাইন দেবো, তো আমরা এই জন্য টিকিট কাটতে চলে এসেছি। আর অন্যান্য মেট্রোতে যেমন মানে টোকেন ব্যবস্থা, তো এখানে টোকেন না, এখানে একটা কিউআর কোড দিচ্ছে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো আমার হাতে চলেও এসেছে কিউআর কোড, তো তিনজনে 3টে ভাগ করে নিচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। তো এই দেখো, এখানে গেটে কিউআর কোডটা শো করতে হবে। তো কিউআর কোড শো করে আবার আমাদের মানে এসকেলেটর বা সিঁড়িতে নিচে নামতে হবে। দুপাশে এসকেলেটরের ব্যবস্থা আছে, আর মিডিলে আছে সিঁড়ি। 108 ফুট গভীরে আমরা যাব। তো আর প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর করে আর্টগুলো করা হয়েছে, দেখো কলকাতার মানে হলুদ ট্যাক্সি, কলি, মানে দারুণ করে আর্টগুলো সাজানো। আর মা যেহেতু এসকেলেটর উঠতে পারবে না, তো ওই জন্য তারপর নিচে নামলাম। মানে মোট 3টে এসকেলেটর আমাদেরকে নামতে হয়েছে। তো চলে এসেছি প্ল্যাটফর্মে। আমাদের মেট্রো এখনো আসেনি, তো যারা এইদিকে যাবে মানে এদিকটা হচ্ছে হাওড়া ময়দান, আর এই দিকটা হচ্ছে এসপ্ল্যানেড যায়। তো আমরা তো এসপ্ল্যানেড যেহেতু যাবো, আর এই যে দেখো আমাদের মেট্রো এসে গেছে, যেটা মানে অনেক দিনের মানে ইচ্ছা একটা, সোনা থেকে এই যে উঠবো সেই অপেক্ষার অবসান। তো ফাইনালি আমাদের মেট্রো এসে গেছে, দেখতেই মানে দারুণ লাগছে, একটা মানে মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছে। তো মেট্রো থামার সঙ্গে সঙ্গে মেট্রোর গেট খোলার সঙ্গে মানে সাথে সাথে এই বাইরের এই কাঁচের গেটটাও খুলবে একসাথে, তবেই আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তো মোটামুটি তো ভালোই ভিড় আছে। তো আমরা যা হোক বসার সিট পেয়ে গিয়েছিলাম। আর বসা মানে কি, একটা স্টেশন পরেই তো নামতে হবে। তো যা হাওড়ার পর মানে এই দেখো কীরকম মানে ব্লু কালারটা এত ভালো লাগছে, পুরো এইখানটা যেন পুরো মানে ব্লু হয়ে গেছে চারপাশটা, মানে দারুণ লাগছিল এই সময়টা। তো হাওড়ার পর হচ্ছে মহাকরণ, মহাকরণের পরেই এসপ্ল্যানেড। দেখেছো কাঁচ দিয়ে কি মানে কতটা বুঝতে পারছো জানি না, তবে ওখানে দাঁড়ালে আলাদা একটা ফিল হবে। ওখানে দারুণ লাগছিল মানে। আর এখানে স্ক্রিনেও দেখাচ্ছে, দেখো জিনিসটা কিভাবে কি হয়েছে না হয়েছে, স্ক্রিনে খুব সুন্দর করে। अगला स्टेशन महाकरण, दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें।
Next station is Mahakaran. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. Between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. তো আমরা প্ল্যানেটে পৌঁছে গেছি, চোখের নিমেষে বুঝতেই পারলাম না, 10 মিনিটও লাগেনি তো আমরা প্ল্যানেটে পৌঁছাতে, চোখের নিমেষেই পৌঁছে গেলাম। এটাই বাস ধরার জন্য কতই ছুটতে হতো, বাসটাতে এখন ভিড়েও মানে এই গরমের সময় বাসে প্রচুর অসুবিধা, তো এই মেট্রোটা হয়ে সত্যিই খুব সুবিধা হয়েছে আর দারুণ লাগলো মেট্রোটাতে উঠে। চলো হয়ে গেল আমাদের মেট্রো চড়া, তো মানে মেট্রোয় চড়া বলবো না, সরি, মানে গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চড়া। চলো এবার প্ল্যানেটে যাই, নিউ মার্কেট প্ল্যানেটে পৌঁছে গেছি। এবার প্ল্যানেটের 5 নম্বর গেট দিয়ে নামলেই তো নিউ মার্কেট পুরো একদম সামনেই ঢুকে যাব। চলো এবারে সিঁড়ি দিয়েই উঠতে হবে, কারণ মায়ের জন্য তো আবার মা আবার একা একা সিঁড়ি দিয়ে যাবে, তো আমরা বলি সিঁড়ি দিয়েই চলো। নতুন অভিজ্ঞতা মেট্রো, মানে মেট্রো ওঠাটা না, মানে গঙ্গাবক্ষের নিচে দিয়ে আসা নতুন অভিজ্ঞতা। তবে আজ দণ্ডবাটবাবুর সাথে থাকলে আরও একটু আনন্দ হতো। চলো কি আর করবো, নেক্সট টাইম একসাথেই হবো আবার। এই যে বলছিলাম না, গেট নম্বর 5টা দিয়ে বেরোলে আমরা পুরো এখানে চলে আসতাম, বুঝতে পারলি? নিউ মার্কেটে দেখলাম না কখনো ফাঁকা, মানে সে কি পুজো কি মানে অন্য টাইম, মানে যখনই আসি তখনই যেন নিউ মার্কেট সারাক্ষণই যেন মানে উৎসবের মৌসুমে সেজে ওঠে। তো এখন তো যেহেতু ঈদের ব্যাপার আছে তো ভিড় তো হবেই, তো মানে প্রচণ্ড ভিড়। আর দেখো সব থেকে নিউ মার্কেটে ভালো লাগে আমার এই স্পাইডারম্যান, কোন ছোট্ট মানে কবে থেকে দেখছি, কোন কাল থেকে দেখছি স্পাইডারম্যানটা নিউ মার্কেটের একটা সিম্বল এটা। তো আর দুপাশে পুরো একদম দোকানদানি, পুরো একদম কেনাকাটা জোর কদমে সব চলছে। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তো অতটা কিছু অসুবিধা লাগছে না, ভালোই লাগছে। সকাল থেকে একটু ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে আর মৌসুমটা ঠান্ডা ঠান্ডাও আছে, খুব একটা রোদ্দুর নেই। অনেক কাল পর এবারে নিউ মার্কেটে এলাম, অনেক বছর আসেনি, অনেক বছর, মানে লকডাউনের সেই আগে এসেছিলাম, মানে তার আগে আসেনি। আর এই যে এদিকে বাজার কলকাতা, আর বাজার কলকাতার পাশেই রয়েছে সিলেদার্স। তো আমাদের প্রথম গন্তব্যস্থল তো সিলেদার্স, আগে আমরা সিলেদার্সে যাব। তো যেটা মেন উদ্দেশ্যে আমরা আরও এসেছি সিলেদার্সের জন্যই, কারণ এখানটা হচ্ছে নিউ মার্কেটে সিলেদার্সটা হচ্ছে মেন ব্রাঞ্চ, তো এখানে ভ্যারাইটিগুলো অনেক রকম পাওয়া যায়। তো ওই জন্য ইচ্ছাই ছিল এবারে সিলেদার্স থেকে, এখানে নিউ মার্কেট থেকে নেবো। ঠিক আছে, আমাদের সিলেদার্স ভিতরে যাই।
সিলেদার্স থেকে কেনাকাটা, প্রচুর জুতো নেওয়া হয়ে গেছে। তো এই যে সিলেদার্স থেকে বেরিয়ে যাচ্ছে। এবার দেখি। তো এই দেখো, এই পলাগুলো দেখে আমার খুব পছন্দ হলো, কি সুন্দর কাজ করা আছে, পলাগুলো দারুণ লাগছে না? তো এই 4টে পলাতে 100 টাকা। তো এখানে যে 100 টাকায় এখানে ব্ল্যাক কালারেরও একটা পলা আছে, তো শাখা পলা একসঙ্গেও আছে। তো খুব সুন্দর সুন্দর এইগুলো দেখতে পলাগুলো, সব পলাগুলোই 100 টাকা, শাখার এগুলো 100 টাকা। তো এইসব অনেক রকমের চুনি টুনি আছে, এগুলো আর দেখছি না, কারণ আমার এই পলাটা পছন্দ হয়েছে, আমি এই পলাটাই নেবো। মানে নিত্য নতুন ডিজাইনগুলো আছে, খুব ভালো লাগছে এগুলো। না আর কিছু নেবো না। তো মা এটা মায়ের জন্য দেখছে। তো মায়ের যেহেতু ডান হাতটা একটু ফুলে আছে, তাই একটু প্রবলেম হচ্ছে। নাহলে তো মায়ের ছোটো ছোটো জিনিস মায়ের হাতে হয়ে যায়, কিন্তু ডান হাতটা যেহেতু একটু ফুলে আছে, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে, আস্তে আস্তে করে করছে। খাওয়া দাওয়া করতে হবে। তো এবার খাওয়া দাওয়া করবো। সব এখানে ভিড়ও প্রচুর খাওয়া দাওয়ার জন্য। এই দোকানটায় প্রত্যেকবারে আমরা নিউ মার্কেট এলে এই দোকানটাতেই খাওয়া দাওয়া করি। রোল অর্ডার করেছিলাম, রোল চলে এসেছে, খেয়ে নি। আর এখানে কুর্তিগুলো দেখো, এত সুন্দর সুন্দর কুর্তিগুলো, মানে ডেলি ইউজ করার জন্য ঠিকই আছে, মানে সেট তোমার, মানে কুর্তা, মানে কুর্তি, মানে পাজামা আর অন্য তিনটেই আছে, 3 সেট এগুলো। খুব সুন্দর সুন্দর কালারগুলো, এত সুন্দর লাগছে, ভালো লাগছে, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। সাদাটাও দেখো, এত সুন্দর কাজের সাদাটা, দারুণ লাগছে না দেখতে? কটন, পিওর কটনের এটা তো সাদাটা। খুব সুন্দর এখানের এই কুর্তিগুলো। টাইম বাড়ছে, ভিড় বাড়ছে। যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, তো আস্তে আস্তে ভিড় আরো বাড়ছে পুরো। চলো এবার বেরিয়ে যাবো। ফেলে দাওনি জানো, শুধু ওখানটা লাগাবে। চলো এবার স্প্ল্যানেড থেকে হাওড়া, তো মেট্রো টিকিট কাটা হয়ে গেছে। তো এবার যাওয়ার সময়টা একটু অসুবিধা, কারণ একটু বুঝে উঠতে হবে। আসার সময় তো শুধু স্প্ল্যানেডই আসছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন একটু বুঝে উঠতে হবে। চলো যাই। বললাম না হাওড়াটায় কোনো অসুবিধা হয়নি, কিন্তু এইখানটাতে একটু অসুবিধাই পড়ে গেছিলাম। জানি না, নিচে নেমে গিয়েছিলাম, তো এটা নিচে নয়, মানে ওপর দিয়ে এটা। তো আবার উপরে উঠে, উপরে তো আর ঢুকতে দেবে না টিকিটে, আবার ভেতর দিয়ে এসে অনেকটা দেরি হয়ে গেল, অনেক ঘুরপথ দিয়ে আসতে হলো। চলো, প্রথমবার, জানা না থাকলে যা হয়। বাসের গুঁতি, বাসের যা ঠেলাঠেলি, এই সময় ভিড় হয়, তো খুব সুবিধা, প্রচুর সুবিধা। ফেলে দেবো তো, ফেলে দেবো। হ্যাঁ, চলো হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। এবার কিন্তু রিটার্ন টিকিট কাটাই আছে, তার টিকিটটা এই ট্রেনটা এলে বাস। আর মা তো স্কেলেটারে ওঠেনি, মা তো পুরো সিঁড়ি দিয়ে উঠেছে, মানে সিঁড়ি দিয়ে দম বেরিয়ে যাচ্ছে উঠতে। বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হলাম, এই যে এখন 7:30টার মতো বাজে। ট্রেনে তো পৌঁছালাম, আর ট্রেনে তো গ্যালাপিনে উঠে বসেছিলাম, তো পাগনানে নেবে, আবার টোটো ধরে আবার এলাম। তো চলো একটু চাটা বানাই, চাটা খাই, তারপরে তার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, কারণ 9টার মতো বাজে।
তো 8:30টায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কারণ হচ্ছে কালকে একটু ব্লাড টেস্টের ব্যাপার আছে, আমার আর মায়ের দুজনেরই আছে। তো দাদা বলে গিয়েছিল একটু তাড়াতাড়ি খেয়ে নিতে, মানে 12 ঘন্টার গ্যাপিংয়ে। তো ওই কারণের জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সারাদিন তো আজকে বুঝতেই পারছো, সারাদিনের রাস্তায়, সারাদিনের একটা জার্নিও আছে। তো আজকে শুয়েও পড়বো তাড়াতাড়ি ঠিক করেছি। তো ভালোই কাটলো আজকে দিনটা, মানে সব থেকে একটা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স, যে গঙ্গার তলা দিয়ে মেট্রোটা অনেক দিন ধরে দেখতাম কাজ হচ্ছে। তারপরে যখন চালুও হলো তখনও আমরা সেখানেই ছিলাম, তখনও ভাবছিলাম যে এবারে গেলে ওটা হবে। তো ওটা সাকসেসফুলি হলো। তো দণ্ডবাবু থাকলে আর একটু মজা হতো, কিন্তু কি আর করবো। তো আবার যখন একসাথে হব তখন নিশ্চয়ই আর একবার ট্রাই নেবো। তো সত্যিই খুব ভালো হয়েছে, এত সুবিধা হয়েছে। কারণ যেভাবে তোমার মানে বাস টাস ধরার যেভাবে অসুবিধা হয়, এসপ্ল্যানেডে যেতেও তাই হয়। মানে বাস থেকে নেবে কতটা হাঁটতে হয়, এখানে এসপ্ল্যানেডে পুরো 5 নম্বর গেটে নামলে পুরো একদম হয়েই যায় সামনেই। তো খুব সুবিধা হয়েছে খুব, মানে। আর আসতে আমাদের একটু সমস্যা ভোগান্তি হয়েছিল, কারণ ভিড়ও হয়েছিল খুব। মায়েরই একটু সমস্যাটা বেশি হয়েছিল নামার সময়। তো যা হোক হয়ে গেছে সব কিছুই ভালোভাবে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মায়ের এসে তাড়াতাড়ি করে চাটা করে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মা তরকারিটা করলো। তো হয়ে গেছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর ভাত। তো আর আজকে আর কিছু দেখাচ্ছি না, তোমাদের সাথে কালকে শেয়ার করব কি কেনাকাটা করলাম না করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।